তখনই পবন নামে এক লোক সেখানে আসে। কি ব্যাপার মোহনদা, আমি তো খাবার খেতে এসেছিলাম, কিন্তু এখানে কি হচ্ছে? এই লোকটা পেট ভরে খাবার খায়, তারপর টাকা দেবার সময় বলে পকেটে টাকা নেই। এই রকম লোকের সাথে কথা বলে লাভ নেই, ধোলাই দিতে হয়। ধোলাই দাও একে। মোহন আর কালু স্বপনকে খুব ধোলাই দেয়, তারপর ধাক্কা দিয়ে ধাবা থেকে বের করে দেয়। এরপর থেকে যেন আমার হোটেলের আশেপাশে তোকে না দেখি। এটা আপনি ভালোই করেছেন দাদা, এদের সাথে এমন হওয়াই দরকার। স্বপন সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে ঢুকতেই স্বপনের অবস্থা দেখে মালতী ভয় পেয়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, এ কি কি হয়েছে তোমার? তারপর স্বপন মালতীকে সব খুলে বলে। কি দরকার ছিল তোমার ওই ওই হোটেলে খেতে যাও? কি দরকার ছিল? আমি কি করে জানবো যে ওদের খাবার এত দামি? মোহন আর কালু আমারে খুব মারছে। ওইখানে কিছু গ্রামের লোকও ছিল, সবাই আমারে উপহাসের চোখে দেখতেছিল। ওই গাঁয়ের লোকেরা যারা তোমাকে মার খেতে দেখছিল, তাদের মধ্যে কারোর সাহস হলো না তোমাকে বাঁচানোর। কিন্তু তুমি চিন্তা করো না, আমি মোড়ল মশাইয়ের কাছে এর নালিশ করবই। তুমি ঠিক বলছো মালতী, আমি মোহন আর কালুরে ছাড়বো না। মালতী স্বপনকে নিয়ে মোড়লের বাড়ি যায় এবং মোড়লকে সব ঘটনা বলে। মালতী, এতে মোহনের কোনো দোষ নেই, দোষ তোমার স্বামী স্বপনের। সারা গ্রাম জানে মোহনের হোটেলে খাবার অন্য হোটেল থেকে অনেক দামি, কারণ ওর হোটেলে খাবার ভালো হয়। যখন স্বপনের কাছে টাকাই ছিল না, তখন কি দরকার ছিল মোহনের হোটেলে গিয়ে খাওয়ার? এটা কি বলছেন মোড়ল মশাই? আপনিও মোহন আর কালুর পক্ষ নিচ্ছেন? মালতী, যা সত্যি তারই পক্ষ নিচ্ছি। ওরা আমার স্বামীকে কিছুটা সময় দিতে পারতো, ওদের মারার অধিকার কে দিল? হ্যাঁ, এটা মোহন ভুল করেছে, কিন্তু তুমি চিন্তা করো না, এই বিষয়ে আমি মোহনের সাথে কথা বলবো। আমার মনে হয় না মোড়ল মশাই কিছু করবে। পরিষ্কার বোঝা যাচ্ছিল মোড়ল মশাই মোহনের পক্ষেই কথা বলছিল। যাই হোক, আমি আমার অপমানের বদলা নেবই, আমি চুপ করে থাকবো না। তাহলে তুমি কি করবে? তুমি তো ভালো করেই জানো মোহন ধনী, আর গ্রামে তার ভালোই জানাশোনা আছে। আর তোমার পরিচয় গ্রামে শুধু একজন মজুরের। আমাদের তো নিজেদের জমিও নেই, আমরা তো অন্যের খেতে কাজ করে পেট চালাই। যাই হোক মালতী, আমি গরিব বলে চুপ করে থাকবো? আমি যদি চুপ করে থাকি আর কিছু না করি, তাহলে এটা গরিবের মুখে একটা চর হবে। আমি মোহন আর কালুরে দেখায় দেব যে গরিব যদি একবার জেদ ধরে তাহলে কি করতে পারে। স্বপন রাগে গজগজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মোড়ল মোহনের হোটেলে পৌঁছায়। মোহন, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। কার এত সাহস যে আপনার কাছে আমার অভিযোগ করে? কাল তুমি স্বপনকে খুব মেরেছিলে, তাই না? স্বপন তার স্ত্রী মালতীকে নিয়ে আমার কাছে অভিযোগ করতে এসেছিল। আরে ও মার খাওয়ার মতনই কাজ করেছে মোড়ল মশাই। আপনিই বলুন, আমার হোটেলে এসে অরহরের ডাল, দেশি ঘিয়ের রুটি এইগুলো পেট ভরে খেলো, আর যখন টাকা দেওয়ার পালা এলো তখন বলে টাকা নেই। যাই হোক মোহন, তোমার ওকে মারা উচিত হয়নি। আর তোমার হোটেলে শুধু স্বপনই না, আরও না জানি কত লোক প্রায় দিনই মার খেয়ে যায়। তোমার এই দুর্ব্যবহার জন্য একদিন তোমার ওপর ভারী না পড়ে। আমি থাকতে মোহনদার গায়ে হাত দেওয়ার কারো সাহস আছে? দেখো মোহন, আমি শুধু তোমাকে বোঝাতে এসেছি। এই বলে মোড়ল সেখান থেকে চলে যায়। মালতী রাতে তার স্বামীর অপেক্ষা করছিল। মাঝরাত হয়ে যাওয়ার পরও স্বপন বাড়ি আসেনি। ওইদিকে স্বপন জঙ্গলে এক গাছের নিচে বসে কিছু চিন্তা করছিল। ঠিক তখনই স্বপন একজনার আওয়াজ শোনে। অনেক সময় থেকে দেখছি তুমি এখানেই বসে আছো। কে আপনি?
আর এত রাতে এইখানে কি